তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসলাম। এখানে কিছু কোমর কাটা আছে, কোমরটা ছোটো ছোটো করে পিস পিস করে আমি কেটে নিলাম। আর এখানে কিছু পচা মাছ আছে, পচা মাছ দিয়ে কোমরের ঘন্ট। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এটা রান্না করার জন্য বেশি কিছু উপকরণ দরকার হয় না। এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি করে নিলাম আর একটু রসুন কুচি করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তোমার তেলটা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি এক এক করে সবগুলা দিয়ে দেবো। প্রথমে এটা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে রসুন কোচাটা দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পচা মাছটা দিয়ে দিচ্ছি। পচা মাছটা একটু ভালো, এটাতে খুব তেল উঠেছে। এটার মধ্যে এক চামচ কাঁচা লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ইচ্ছা করলে আপনারা আস্তা কাঁচা লঙ্কা বা গুঁড়া লঙ্কা দিতে পারেন। আপনারা ঝাল দিয়ে যেভাবে খাবেন এভাবে দিতে পারেন। এটা খুব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কোমরটা দিয়ে দিচ্ছি। কোমরটা সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটাকে একটু ঢেকে দেব। এখন ঢেকে দিলে পুরোটা কোমর সিদ্ধ হয়ে যাবে। কোমরটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নেড়ে দিলে সিদ্ধ একটু ভালো হবে। কোমরগুলো ভালো মতন ভাঙা না হলে ভালো লাগবে না। আমার কোমর ঘন্টটা মোটামুটি হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হবে। পচা মাছ দিয়ে কোমর ঘন্টটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।